আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সাথে আছি আবু সালে নুমান, সহকারী শিক্ষক, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। আজ আমি আলোচনা করব গুগল ট্রান্সলেট কিভাবে ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে পাশে থাকা বেল আইকন অন করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হয়। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো ব্রাউজার ওপেন করে আমরা সার্চ করে লিখব GOOGLETRANSLAT। এবার এন্টারে প্রেস করলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবো। আমরা যদি এখানে লিখি ইংলিশে, যেমন স্কুল, SCHOOL স্কুল, এখানে দেখেন বাংলা হয়ে যাচ্ছে বিদ্যালয়। আবার এখানে আরেকটা বিষয় আছে যে এখানে স্কুলের বিশেষ্য পদ কি সেই জিনিসটা এখানে দেওয়া আছে। তারপরে স্কুলের অর্থটা দেওয়া আছে বিদ্যালয়, তারপর আরো কিছু ওয়ার্ড দেওয়া আছে দেখেন এ সংক্রান্ত। আমরা এই অংশে যদি আমরা ব্যবহার না করে আমরা সরাসরি ট্রান্সলেট গুগল থেকে বা গুগল ট্রান্সলেটে চলে যাই, তাহলে আমরা এখানে ক্লিক করব। এই হচ্ছে গুগলের ট্রান্সলেট সাইট। এখান থেকে আমরা ভাষাটা চয়েস করে নেব কোন ভাষা আমরা লিখব। যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে সেক্ষেত্রে অব্রকে আমরা ব্যবহার করতে পারি, কিংবা আমরা অব্র ছাড়া অন্যান্য ফন্ট ব্যবহার করতে পারবো। তো আমরা যদি অব্র ব্যবহার করি তাহলে সেটা আমি দেখে দিচ্ছি। এই যে এখানে ক্লিক করে অব্রতে লিখলেন, এখানে আমি বাংলায় লিখলাম আমার নাম মোহাম্মদ নুমান, কিন্তু এখানে ইংরেজি ট্রান্সলেট হয়ে গেল মাই নেম ইজ মোহাম্মদ নুমান। এখন এখানে যদি আমরা শুনতে চাই যে আমি কি লিখছি, সেটা এখানে আমার নাম ক্লিক করলে মোহাম্মদ নোমান আপনি শুনতে পাবেন। আবার আপনি যদি চান যে না আমি ইংলিশে শুনবো, আমি যা লিখছি তা, তাহলে এখানে My ক্লিক করলে name is ইংলিশে শোনা Mohammed যাবে। Noman. আবার আরেকটা জিনিস হচ্ছে কি, আমি যদি চাই যে এটাকে কপি করে নিতে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। যেমন ধরেন আমি এখানে কন্ট্রোল বি দিলে পরে দেখা গেল যে এই যে এখান থেকে কপি করেছিলাম এটা এখানে চলে আসছে। আবার এখান থেকেও কপি করা যায়। আমি যদি এটাকে কপি করতে চাই, রাইট বাটন ক্লিক করে কপি করে নিতে পারবো। এভাবে আমরা 5000 অক্ষর লিখতে পারবো একটা প্যারাতে। যদি আমরা আবার চাই তাহলে এটাকে কপি করে আবারও লিখতে পারবো। এভাবে আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারবো। গুগলের এই এক্সটেনশন বা প্রোডাক্টসটা ব্যবহার করে বাংলা থেকে ইংরেজি নয়, যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় আমরা ট্রান্সলেট করতে পারবো। যেমন আমি যদি চাই যে ইংলিশে লিখবো, তাহলে ইংলিশে ক্লিক করে এখান থেকে ইংলিশ ফন্ট নিয়ে আসবো। এভাবে আমরা এখানে যখন ইংরেজি নিয়ে এসেছি, এখানে আমি ইংরেজি দেখতে চাইলে ইংরেজি দিলে হবে, অথবা অন্য ভাষা দেখতে চাইলে যে ভাষা আমি দেখতে চাচ্ছি সেটাই চলে আসবে। তো এভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো বা ট্রান্সলেট দেখতে পারবো। পৃথিবীর প্রায় সবগুলা ভাষাই এখানে দেওয়া আছে, আমরা চাইলে অন্যান্য ভাষায় ট্রান্সলেট করতে পারবো। আবার যদি আমি হিন্দি পড়তে না পারি, এখানে দেখেন দেওয়া আছে মেরা নাম মোহাম্মদ নোমান, मेरा नाम मोहम्मद नुमान বা हाय है मेरा नाम নুমান है। এই যে এখানে আমি যে কথাগুলো লিখছিলাম এগুলো এখানে হিন্দিতে আছে, আবার নিচেও হিন্দিটাকে ইংলিশ করা আছে।
শুনতে চাইলে এখান থেকে শোনা যাবে, কপি করতে চাইলে এখান থেকে কপি করা যাবে, আবার শেয়ারও করা যাবে। আবার যদি আমরা চাই যে অ্যালাউ দিয়ে আমি যদি এখানে কথা বলি, তাহলে এই কথাগুলো এখানে লেখা উঠবে। তো এক্ষেত্রে ইংলিশে কথা বলতে হবে। যদি আমি বাংলা দেই, আমি যদি বাংলায় কথা বলি তাহলে দেখা যাবে এখানে বাংলাও আসবে। অর্থাৎ আমি যে ভাষায় কথা বলবো সেই ভাষায়, শুদ্ধ ভাষায় যখন কথা বলবো তখন ওই কথাগুলো এখানে টাইপ না করলেও টাইপ হয়ে যাবে, আবার এর ট্রান্সলেট যেটা সেটাও ডান দিকে হয়ে যাবে। এভাবে আমরা কথা বলেও টাইপ করতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি এভাবে আমরা গুগল ট্রান্সলেট যেটা আছে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। তাছাড়া ডকুমেন্টস গুলাকে যদি আমরা অনুবাদ করতে চাই তাহলে এখানে ডকুমেন্ট এখানে ক্লিক করে ডক্স, পিডিএফ, পিপিটিএক্স বা এই ধরনের ডকুমেন্টস গুলাকে আমরা এখান থেকে ট্রান্সলেট করতে পারবো। ওয়েবসাইট থেকে আমরা যে ওয়েবসাইটের ইনফরমেশন গুলাকে আমরা ট্রান্সলেট করতে যাচ্ছি এখান থেকে ওয়েবসাইটের ইনফরমেশন গুলাকেও ট্রান্সলেট করতে পারবো। তো আশা রাখি এভাবে আপনারা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারবেন। তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।